প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। মাই পেট ডগ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর পেট ডগ। তোমার বাড়ির যে পোষ্য কুকুরটি রয়েছে সেটাকে নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো দেখে নাও, লেখো মাই পেট ডগ। প্রথম সেন্টেন্সে তোমার বাড়ির পোষ্যটির নামটিকে তুমি লেখো এবং বলো যে তোমার ফ্যামিলির সে একটা স্পেশাল মেম্বার। তো লেখো মাই ডগ টম is a very special member of my family. তাহলে কি হলো না, মাই ডগ টম ইজ এ ভেরি স্পেশাল মেম্বার অফ মাই ফ্যামিলি। আমার পরিবারের সে একটা বিশেষ সদস্য। এরপরে তার শরীরটাকে নিয়ে এবার আমরা ধীরে ধীরে বর্ণনা শুরু করব। তো চলো আমরা একটা বাক্য লিখি যে তার শরীরটা বেশ স্থূলকায় এবং তার গায়ের রঙটা কি সেটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। হি ইজ ফ্লাফি অ্যান্ড ব্রাউন ইন কালার। He is fluffy and brown in কালার। এরপরে তার চোখটাকে নিয়ে বলবো, চোখ দুটোকে আমরা বর্ণনা করব যে তার চোখ দুটো কেমন। হিজ ব্রাউন আইজ, হিজ ব্রাউন আইজ, হিজ ব্রাউন আইজ আর so smart and understanding. His brown eyes are so smart and understanding. তাহলে তার চোখ দুটোর বর্ণনা আমরা করে দিলাম। এরপর তার গায়ের লোম এবং তার যে লেজটাকে সে নাড়ায় সেটাকে নিয়ে এবার একটা সেন্টেন্স আমরা লিখব। হিজ সফট ফার অ্যান্ড wagging tail are of so much fun. তাহলে এই সেন্টেন্সে আমরা কি বললাম যে তার হিজ সফট ফার, তার গায়ের যে লোম সেটা খুব সফট, নরম, এবং ওয়াগ মানে হচ্ছে নাড়ানো, ওয়াগিং টেল, এটা বেশ মজার, আমাদেরকে বেশ মজা দেয়। এবার তার যে শারীরিক বৈশিষ্ট্য তো আমরা বলে দিলাম। এবার তার যে স্বভাব চরিত্র নিয়ে আমরা কিছু কথা এবার বলবো। সে খেলা করতে ভালোবাসে এবং আমার সঙ্গে দীর্ঘ ভ্রমণে সে যেতে ভালোবাসে, হাঁটতে ভালোবাসে আমার সঙ্গে। তো সেটাকে নিয়ে চলো আমরা তার স্বভাব বৈশিষ্ট্য নিয়ে বলতে শুরু করেছি। তো সেটাকে নিয়ে প্রথমে একটা সেন্টেন্স আমরা লিখব। টম লাভস
to play fetch and go for long walks with me. Tom loves to play fetch, কোনো একটা কিছু ছুঁড়ে দিলাম, সে নিয়ে আসলো। Tom loves to play fetch and go for long walk, এবং আমার সঙ্গে হাঁটতে যেতে সে ভালোবাসে। and go for a long walk with me. এরপরে চলো আমরা আবার একটা সেন্টেন্স লিখি যে সে খুব বন্ধুত্ব ভাবাপন্ন এবং নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে সে ভালোবাসে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুব বন্ধুত্ব ভাবাপন্ন। অ্যান্ড লাভস, এবং সে কি ভালোবাসে দেখো, অ্যান্ড লাভস টু মিট নিউ পিপল। তাহলে কি হলো না, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুব বন্ধুত্বভাবাপন্ন। অ্যান্ড লাভস টু মিট, এবং সাক্ষাৎ করতে ভালোবাসে নতুন নতুন মানুষজনদের সঙ্গে, নিউ পিপল। হোয়েন আই কাম হোম, তখন টম কি করে, টম ওয়াগস his tail and licks my face. তাহলে সেন্টেন্সটা কি হলো, হোয়েন আই কাম হোম, আমি যখন বাড়িতে আসি, টম ওয়ার্কস হিজ টেল, টম তার লেজটাকে নাড়ে, অ্যান্ড লিক্স মাই ফেস, এবং আমার গালে চেটে দেয়। লিক মানে হচ্ছে চাঁটা। এরপরে সে যে ভীষণই ওবিডিয়েন্ট, অনুগত আমার, সেটাকে নিয়ে বলবো। এবং আমি যখন স্যাড অর আপসেট, আমি যখন দুঃখ হতাশা আমার মধ্যে আসে, তখন সে সর্বদাই আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। তো চলো লিখি, হি ইজ obedient. He is obedient and always tries to make me and always tries to make me happy when I feel sad or upset. তাহলে সেন্টেন্সটা কি হলো, হি ইজ ওবিডিয়েন্ট, সে অনুগত, হি ইজ ভেরি ওবিডিয়েন্ট অ্যান্ড অলওয়েজ ট্রাইজ টু মেক মি হ্যাপি, এবং সর্বদা সে আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। হোয়েন আই ফিল স্যাড অর আপসেট, আপসেট মানে কি, হতাশ, যখন আমি দুঃখ অনুভব করি, হতাশ অনুভব করি, হতাশাগ্রস্ত হয়ে যাই, তখন সে আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। এরপরে আমরা শেষ সেন্টেন্স এটা লিখব, লিখে এটাকে আজকে শেষ করব।
নো ডাউট টম ইজ এ পার্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড আই লাভ হিম ভেরি মাচ। চলো এটাকে নিয়ে লিখে দিই। নো ডাউট টম ইজ এ part of my family and I love him very much.